বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে গণ্ডিতে পা দিলাম, যেখানে নিজের বাড়ি নেই, বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, পাড়া প্রতিবেশী কেউ নেই। তখন দেখলাম বিশ্ববিদ্যালয় যখন প্রথম ক্লাস শুরু হলো, সেদিনে যে হলে উঠলাম, সেই হলে সেই সময় জানেন এরশাদের পিরিয়ডে সেই সময় সেশন জটের কারণে বিশ্ববিদ্যালয় হলগুলোতে যে পরিমাণ সিট ছিল তার চেয়ে ছাত্র প্রায় দ্বিগুণ তিনগুণ ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে আমাকে যে হলে ওঠার পরেই যে ভাইটি আমাকে প্রথম সিটের ব্যবস্থা করলো, আমার নিজের জেলা হিসেবে সেই ভাইটি ছিল পাবনার ভাই। তখন থেকে উপলব্ধি করলাম যে নিজের এলাকার বাইরে কোথাও গেলেই সেখানে নিজের এলাকার কিছু মানুষ থাকতে হবে, তাদের সহযোগী থাকতে হবে। আর আমাদের পবিত্র ধর্ম ইসলামেও প্রতিবেশীর প্রতি কর্তব্য বর্ণনা করা হয়েছে। তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন, দীর্ঘ রাজনৈতিক জীবনে যখনই কোনো বিপদে পড়েছি, সহযোগিতা চেয়েছি, আমাকে সবগুলো জেলার ছাত্র ছাত্রী ভাইরা আমাকে সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ের রাজনীতির একটি বিকেন্দ্রীকরণ ছিল, বিভিন্ন গ্রুপ উপগ্রুপে বিভক্ত ছিল, তখন রাজনৈতিক চর্চা ছিল। সেক্ষেত্রে আমার নিজের নামেও একটি গ্রুপ ছিল। তবে বাংলাদেশের প্রতিটি জেলার ছাত্র ছাত্রীরা আমার গ্রুপের সাথে জড়িত ছিল। কিন্তু পাবনার যে ছেলেটি, পাবনা থেকে যে ছাত্র ছাত্রীরা আমার বিশ্ব লেখাপড়া করতে যেত, সবাই 100% ছাত্র ছাত্রী আমার গ্রুপে আমার সাথে জড়িত ছিল। এমনকি আমার সংগঠন করে না, তারাও যখন ভোট হতো তারা আমাকে সরাসরি সমর্থন করতে পারতো না। যখন ভোট হতো আমি নিশ্চিত থাকতাম অন্য দল করলেও ভোটের সময় গোপনে আমাকে ভোট দিত। এটা আমরা শিখেছিলাম পাবনার ছেলেদের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছে, অন্য জেলার তারা আমাদের শিখিয়েছে যে যে দলই করুক এলাকাটি বড়। আজকে আমরা যারা ঢাকাতে বসবাস করি তাদের একটি বৃহত্তর ঐক্যের প্রয়োজন আছে। কিন্তু দুঃখের বিষয়, আমি রাজনৈতিক কথা বলবো না, বিগত 15.5 বছরে বিগত সরকার, পতিত সরকার প্রতিটি বিষয়কে এমন ভাবে নষ্ট করে ফেলেছে। আমি যখন প্রথম উত্তরাতে আসি 2008 সালে, তখন দেখলাম এখানে যতগুলো সেক্টর আছে, এখন প্রায় 18টি সেক্টর, প্রত্যেকটি সেক্টরের নির্বাচন হতো সেক্টর সমিতির। সেই নির্বাচনে এত জাঁকজমকপূর্ণ নির্বাচন হতো যে প্রত্যেকটা প্রার্থী বিজয়ী হওয়ার জন্য সবার বাড়িতে বাড়িতে যেত, ভোট প্রার্থনা করতো, প্রার্থীদেরকে বিভিন্ন নামী ভোটারদেরকে বিভিন্ন নামী দামি রেস্টুরেন্টে তারা ডিনার দিত, লাঞ্চ দিত। কিন্তু বিগত সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে যেহেতু শেষের দিকে আর তাদের ভোট করে হতো না, তারা জনগণের ধার ধারত না। তাই এই ঢাকাতে বিভিন্ন সমিতি, উত্তরাতে সেক্টর সমিতি, এমনকি মসজিদ, মাদ্রাসা, গোরস্থান কমিটি থেকে শুরু করে সমস্ত কিছু তাদের দখল করে নিয়েছিল। তাই একটি সামাজিক বিপর্যয়, সামাজিক ভারসাম্যহীন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা